আমরা মনে করি দাওয়াত ও তাবলীগ হেফাজত হলে ইসলাম হেফাজত থাকবে, ইসলাম হেফাজত থাকলে দেশ হেফাজত থাকবে। এবার আর কোনো আপোষের জন্য না, খুনিদের বিচারের জন্য আন্দোলন হবে। তোমরা তোমাদের স্বার্থে ৭১-এ সহযোগিতা করেছো এবং ফেসিবাদীরা তোমাদের এতটা দিয়ে রেখেছে, এতটা দিয়ে গেছে, তারা বলেই গেছে। তোমরা মনে রাখবে আর আমরা দিতে চাই না। এবার আমরা পরিষ্কার বলি, দেশের অধিকার, দেশের মানুষের অধিকার আমরা কড়ায় গণ্ডায় আদায় করে ছাড়বো। আমরা শুধু দাওয়াত ও তাবলীগ হেফাজত করবার জন্য লড়াই করি না, আমরা দেশ হেফাজত করবার জন্য লড়াই করি। আল্লাহর কসম, আমরা মনে করি দাওয়াত ও তাবলীগ হেফাজত হলে ইসলাম হেফাজত থাকবে, ইসলাম হেফাজত থাকলে দেশ হেফাজত থাকবে। আমরা দেশের পক্ষের শক্তি, আমরা ইসলামের পক্ষের শক্তি, আমরা দাওয়াত ও তাবলীগ হেফাজতের পক্ষের শক্তি। প্রশাসনকে বলি, তোমরা যারা সচিবালয়ে ঘাপটি মেরে সাতপন্থীদের সহযোগিতা করছো, তোমাদের বলি, উপদেষ্টা মহোদয়দেরকে বলি, তাদেরকে গদে গদে ধরে ধরে বিচারের মুখোমুখি দাঁড় করান, তাদেরকেও ফ্যাসিবাদীদের সঙ্গে দেশ ছাড়া করেন। আর না হয় জনতা যদি মাঠে নামে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করেন। কাকরাইল মার্কাজ এবং ইজতেমা পরিচালনার জন্য যে শুরা কমিটি বা ফয়সাল, আমিরে ফয়সাল যারা ছিলেন, যাদের পরামর্শ ভিত্তিতে কাকরাইল এবং এই ইজতেমা পরিচালিত হতো, মিডিয়াকে একাধিকবার বলা হয়েছে, সেখান থেকে দুজন কি নাসিম সাহেব আর ওয়াসিফ সাহেব, ওনারা দুজন বিদ্রোহ করেছে আলেম ওলামা কাকরাইলের বিরুদ্ধে। বোঝার চেষ্টা করেন, মিডিয়ার ভাইয়েরা এখানে আছেন, তারা বিদ্রোহ করে তারা সেখানে ভাগ পাবে না শাস্তি পাবে। যদি স্বাভাবিক নিয়মে আপনারা যেভাবে দেখেন, অধিকাংশ মানুষ যেদিকে, ফয়সালা যদি সেদিকেই হয়, তাহলে কাকরাইল যারা পরিচালনা করেছেন, আগে যারা ইজতেমা পরিচালনা করেছেন, এবং কাকরাইলের যিনি মোতোয়াল্লি মাওলানা জুবায়ের সাহেব, ফয়সালা স্পষ্ট। তোমাদের আলেমদের পছন্দ হয় না, তোমাদের কাকরাইলের ফয়সালা পছন্দ, আলাদা করে কাজ করো। এদেশে কাদিয়ানি কাজ করতেছে, এদেশে মাঝভান্ডারি কাজ করতেছে, আমরা তো তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানি আর মাঝভান্ডারির মতো। কাকরাইলের ইজতেমার ময়দানকে ব্যবহার করবা, আর একদিনের জন্য দেওয়া হবে না। এবার আর কোনো আপোষের জন্য না, খুনিদের বিচারের জন্য আন্দোলন হবে। এবার আর আপোষ রফার জন্য নয়, খুনিদেরকে দেশ ছাড়া করবার জন্য বিচার হবে। প্রশাসনের ঘাপটি মেরে থাকা সাতপন্থীদের দোষরদেরও বিচার করতে হবে। আজকে এই বিক্ষুব্ধ সমাবেশে সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে। মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই। অলরেডি মাঠ পর্যায়ে এই বিষয়টা শুরু হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত মার্কাজ মসজিদ থেকে দেশের মানুষ সাতপন্থীদের বের করে দিয়েছে। এখন যদি প্রশাসন কোনো প্রজ্ঞাপন জারি করে, এখন যদি প্রশাসন কোনো ভাগাভাগি করবার চেষ্টা করে, তাহলে এই সিদ্ধান্ত হবে দেশের মানুষের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত। অলরেডি সব মাদ্রাসা মসজিদ মার্কাজ থেকে তারা বিতাড়িত হয়েছে। আর যাই হোক, ফ্যাসিস্টদের দোষর কোন খুনিকে দেশের মানুষ বরদাস্ত করতে পারে না। আপনারা বাস্তবতা বুঝুন, আপনারা নতুন কোন প্রজ্ঞাপনের চেষ্টা করবেন না। কোন খুনি কোন মসজিদে আশ্রয় নিতে পারবে না, কোন খুনি কাকরাইলে আশ্রয় নিতে পারবে না, কোন খুনি টঙ্গীর তুলাকে বিশ্ব আশ্রয় যেতে পারবে না। দাওয়াত ও তাবলীগের সাধারণ সাথীদের বলি, ঈশ্বরদের আপনারা বুঝে গেছেন। আপনাদের সাতপন্থী সাধারণ সাথী যারা, আমি তাদেরকে বারবার বলছি, গোটা বাংলাদেশের প্রজ্ঞাপনতে তাদেরকে বলবার চেষ্টা করছি, আপনারা যারা এতদিন সাতপন্থী সন্ত্রাসীদের সঙ্গে ছিলেন, এখন আপনারা সম্পর্ক ছিন্ন করে খুনিদের সঙ্গে থাকলে আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দাওয়াত ও তাবলীগের বিভক্তি অবশ্যই দূর হবে। একটু খেয়াল করে শুনেন, মিডিয়ার ভাইরা এখানে আছে,
আজকে তারা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা কি চাই? ওলামায়ে কেরাম শুরু থেকেই চেয়েছেন দাওয়াতুল তাবলীগের কাজ যেন শান্তিপূর্ণভাবে বাংলাদেশে পরিচালিত হয়। দিল্লির এক ব্যক্তি কেন্দ্রিক যেন এখানে গন্ডগোল না হয়। এখন ওলামায়ে কেরাম সাতপন্থীদের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছে? তারা খুব আলেমরা কখনোই খুনিদের সঙ্গে থাকতে পারে না, এবং সেই খুনের একটা মিল আছে শাপলা চত্বরে খুনিদের সঙ্গে। শাপলা চত্বরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাহিনী বদ্ধ রজনীর পরে লাইট বন্ধ করে নিরীহ মুসল্লিদের উপরে, নবী প্রেমিকদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা দেখেছি তুরাগ তীরেও সেভাবে ফ্যাসিস্টদের দোষক সাতপন্থীরা নিরীহ মুসল্লিদের উপর ঝাঁপিয়ে পড়েছে। সরকার এবং প্রশাসন, আমি উদাত্ত হবার জানাবো, বিষয়টা বুঝবার চেষ্টা করে। আমরা বারবার বলেছি সাতপন্থীরা দাওয়াতুল তাবলীগের কল্যাণ নয়, তারা দাওয়াতুল তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। এই জন্য আজকে দিল্লির কোলে বসে যিনি লালিত পালিত হচ্ছেন, ক্যালকাটায় যিনি অবস্থান করছেন, বাংলাদেশের তাওহীদি জনতার আন্দোলনে 90-এর দশকে দেশ ছেড়ে যিনি পালিয়েছেন, তিনি এখন সাতপন্থীদের পক্ষে কথা বলতেছেন। তাসলিমা নাসরিন তার পক্ষে কথা বললে আর কোন অস্পষ্টতা থাকে না, সেও তাসলিমা নাসরিনের মতো। তারা ফ্যাসিস্টদের দুশমন, তারা দাওয়াতুল তাবলীগের দুশমন, তারা ওলামাদের দুশমন। ওলামায়ে কেরাম দ্বীন হেফাজতের জন্য দাওয়াতুল তাবলীগের কাজ করছেন, তালিমের কাজ করছেন। ওলামায়ে কেরাম রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। ওলামায়ে কেরাম দেশের পক্ষে কাজ করছেন, জাতির পক্ষে কাজ করছেন, মানবতার পক্ষে কাজ করছেন, মানবাধিকারের পক্ষে কাজ করছেন। আজকে দাওয়াতুল তাবলীগের নামে একটা দলকে যদি ওলামাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়, তো শুধুমাত্র আলেম ক্ষতিগ্রস্ত হবে না, দ্বীনের প্রত্যেকটা কাজ ক্ষতিগ্রস্ত হবে। সেজন্যই এই তাসলিমা নাসরিন সাতপন্থীদের বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন, এবং তাসলিমা নাসরিন যাদের কোলে বসে আছেন তারাও সাতপন্থীদেরকে মহব্বত করেন। আর এদেশের মানুষ আমি তো স্পষ্ট বলি, এবার জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব হয়েছে দেশের পক্ষে এবং দেশের দুশমনদের বিরুদ্ধে। বলবে ৭১ তারা আমাদের সহযোগিতা করেছে। হ্যাঁ, তোমরা তোমাদের স্বার্থে সহযোগিতা করেছো। যুবক যখন পাশের বাড়ির ভাবিকে সহযোগিতা করে আর লোকেরা জানতে পারে তার মতলব খারাপ, তো সহযোগিতার পরেও তাকে জোতা পেটা করতে ছাড়ে না।